দেখছেন শিক্ষার্থীরা এই মুহূর্তে সায়েন্স ল্যাবের দিকে রওনা হয়েছে এবং তারা বিক্ষোভ মিছিল করতে করতে সিটি কলেজের দিকে যাচ্ছেন। আপনারা দেখছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা একটা বিক্ষোভ মিছিল নিয়ে এই মুহূর্তে সায়েন্স ল্যাবের দিকে যাচ্ছে। সিটি কলেজের অভিমুখে রওনা হয়েছে। পুলিশের প্রশাসনের কাছে তারা অনুমতি নিয়েছে যাতে তারা একটা বিক্ষোভ মিছিল করে তারা এখান থেকে একটা রাউন্ড দিয়ে তারা ঘুরে আবার তারা ক্যাম্পাসে ফিরে যাবে। এই প্রতিশ্রুতিতে তারা বিক্ষোভ মিছিলের অনুমতি পেয়েছে পুলিশের পক্ষ থেকে। দর্শক, আমরা এই মুহূর্তে টিচার্স ট্রেনিং কলেজ এরিয়া পার হচ্ছি এবং এই বিক্ষোভ মিছিলটি সায়েন্স ল্যাবের দিকে রওনা হচ্ছে এবং সায়েন্স ল্যাব থেকে তারা একটা বিক্ষোভ মিছিল করে তারা আবার ক্যাম্পাসে ফিরে যাবে এমন প্রতিশ্রুতিতেই তারা বিক্ষোভ মিছিলের অনুমতি পেয়েছে। Vai, Gordon! Gordon! দর্শক, আমরা এই মুহূর্তে সায়েন্স ল্যাব অভিমুখে রয়েছে। শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব ঘুরে ঢাকা কলেজ থেকে এসে আবার এই বিক্ষোভ মিছিল নিয়ে তারা আবারও ঢাকা কলেজের দিকে ফিরে যাচ্ছে। তবে দেখছেন শিক্ষার্থীদের আরেকটা গ্রুপ রয়েছে, তারা বলছে আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করব। তারা এখান থেকে যেতে রাজি না। প্রথম যে গ্রুপটা তারা কিন্তু ওইদিকে চলে গিয়েছে, প্রথম মিছিলের যারা নেতৃত্ব দিচ্ছিল তারা চলে গেছে, কিন্তু আর একটা পক্ষ এখানে সায়েন্স ল্যাবে দাঁড়িয়ে তারা সিটি কলেজের দিকে মুভ করার চেষ্টা করছে এবং তাদের যারা সিনিয়র রয়েছে তারা এটাকে তারা যাতে ওইদিকে না যায় তাদের পক্ষ থেকে। আপনারা দেখছেন শিক্ষার্থীরা কিন্তু একদম তাদের মিছিলের নেতৃত্ব দানকারী যে গ্রুপ তাদেরকে অমান্য করে তারা কিন্তু এখন সিটি কলেজের দিকে মুভ করছে। ঢলের মতো তারা সিটি কলেজের দিকে রওনা হচ্ছে। তারা পুলিশ এবং সেনাবাহিনীর কাছে বারবার দাবি জানাচ্ছিলেন যাতে করে যারা ঢাকা কলেজের যে বাসে ভাঙচুর করেছে এবং ছাত্রদেরকে আহত করেছে তাদেরকে যেন আইনগত পদক্ষেপ নেওয়া হয়, তাহলে শিক্ষার্থীরা কোনো ধরনের বিশৃঙ্খলা করবে না। কিন্তু সেনাবাহিনী এবং প্রশাসনের পক্ষে কোনো ধরনের আশ্বাস না পেয়ে শিক্ষার্থীরা কিন্তু দেখেন বিভিন্ন লাঠিসোঁটা নিয়ে তারা কিন্তু সিটি কলেজের অভিমুখে এসেছেন। অপোজিটে আপনারা দেখছেন সেনাবাহিনীর একটা ইউনিট এখানে ঢাকা সিটি কলেজ, সেই সিটি কলেজের নিরাপত্তায় কাজ করছেন এবং সিটি কলেজের ফটক আটকে তারা এখানে অবস্থান নিয়েছেন।
দর্শক আমরা এই মুহূর্তে সিটি কলেজ এলাকা রয়েছে। আপনারা দেখছেন সিটি কলেজ, এখানে সেনাবাহিনীর একটা অংশ তারা মূল ফটকে দাঁড়িয়ে এই নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা সেখানে অবস্থান নিয়েছেন। অপরদিকে শিক্ষার্থীদের একটা অংশ তারা বিশৃঙ্খলভাবে তারা ধেয়ে আসে এবং সেনাবাহিনীর দু একজন সদস্যের উপরে তারা ইটপাটকেল ছোড়ে। পরবর্তীতে সেই ব্যাপারটাকে নিয়ন্ত্রণ করার জন্য তাদের ঢাকা কলেজের যে শিক্ষার্থীরা এখানে এসেছেন, যাদের নেতৃত্বে মূলত এই বিক্ষোভ মিছিলটি হয়েছে, সেই শিক্ষার্থীরা তাদেরকে আবার ফিরে নিয়ে যাচ্ছেন। আপনারা দেখছেন এই মুহূর্তে ঢাকা কলেজের যে শিক্ষার্থীরা, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা, তারা এই সিটি কলেজের যে মোড়টা রয়েছে এখানে এসে আবার তাদের যারা বিক্ষুব্ধ ছোট ভাই রয়েছে, ক্যাম্পাসের জুনিয়র রয়েছেন, তাদেরকে আবারও ক্যাম্পাসের দিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা উদ্যোগ নিয়েছেন এবং তারা চলে যাচ্ছেন। তারা বলেছেন মূলত আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জেনেছি যে ঢাকা কলেজের যে বাস, সেই বাসে হামলা করেছিল, ভাঙচুর চালিয়েছিল সিটি কলেজের শিক্ষার্থীরা। মূলত ভারপ্রাপ্ত যিনি অধ্যক্ষ রয়েছেন এবং উপাধ্যক্ষ, এদের পদত্যাগের দাবিতে সিটি কলেজের শিক্ষার্থীরা এই সায়েন্স ল্যাব মোড়ের যে তাদের ক্যাম্পাসের পার্শ্ববর্তী যে সড়ক রয়েছেন সেই সড়কটি অবরোধ করে। এই সময় ঢাকা কলেজের একটি বাস যখন এখান দিয়ে ক্রস করছিল, সেই সময় তারা বাসে হামলা চালায় এবং সেই বাসে ভাঙচুর করে এবং শিক্ষার্থীদের সঙ্গে এক ধরনের বাকবিতণ্ডা হয়। তারই প্রতিবাদ স্বরূপ ঢাকা কলেজের শিক্ষার্থীরা এই সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেয় এবং সিটি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে। পরবর্তীতে সিটি কলেজের যারা শিক্ষার্থী রয়েছে তাদেরকে সেনাবাহিনী এবং যৌথ বাহিনী প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হলে পরবর্তীতে ঢাকা কলেজের শিক্ষার্থীরা টিচার্স ট্রেনিং কলেজ, সায়েন্স ল্যাব মোড় থেকে টিচার্স ট্রেনিং কলেজ সহ ঢাকা কলেজের সামনের ফটকে তারা অবস্থান নেয় এবং সেখানে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে এবং পুলিশ প্রশাসন তারা তাদেরকে ধাওয়া করলে সেই সময় টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড ছোড়া হয় এবং শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে তারা ঢাকা কলেজের ভিতরে যখন চলে যায় তখন প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে আরও একটা ধাওয়া দিয়ে তাদেরকে ক্যাম্পাসের ভিতরে চলে যায় এবং প্রশাসনও, সেনাবাহিনীও তাদের ক্যাম্পাসে চলে যায় এবং সেখানে শিক্ষার্থীদের সঙ্গে এক ধরনের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে শিক্ষার্থীরা পরবর্তীতে সেনাবাহিনীর সদস্যদেরকে বাইরে ধাওয়া দিয়ে বের করে দেয় এবং সেখানে সেনাবাহিনী এবং শিক্ষার্থীদের সঙ্গে যখন বাকবিতণ্ডা হচ্ছিল, শিক্ষার্থীরা বারবার বলছিলেন যে কেন সেনাবাহিনী তাদের ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করলো এবং সেখানে শিক্ষার্থীদের ওপর সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল কেন ছুড়লো, সেই বিষয়টা নিয়ে তারা কিন্তু বারবারই প্রশ্ন করছিলেন। এবং এক পর্যায়ে শিক্ষার্থীদের সঙ্গে যখন সেনাবাহিনীর কথোপকথন হয়, সেখানে সেনাবাহিনীর পক্ষ থেকে এবং ঢাকা কলেজের যে দক্ষিণায়ন হল রয়েছে সেই হলের প্রভোস্ট আনোয়ারুল স্যার, তিনি এসে মধ্যস্থতা করার জন্য সেনাবাহিনী সদস্যদের সঙ্গে কথা বলেন, পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন। তাছাড়া ঢাকা কলেজের ছাত্র প্রতিনিধি রয়েছে, সেখান থেকে সিনিয়র যারা রয়েছেন তাদের 5-7 জনের সঙ্গে ডেকে নিয়ে তারা কথা বলে এই বিষয়টা সুরাহা করার চেষ্টা করেন, ছাত্রদেরকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বারবারই বলেন যে সেনাবাহিনী কেন ক্যাম্পাসের ভিতরে যাবে এবং আমরা ওই সময় জেনেছিলাম যে শিক্ষক সহ সেনাবাহিনীর সদস্যরা তারা একটা অংশ তারা ঢাকা কলেজের ভিতরে গিয়ে আলোচনার মাধ্যমে এই বিষয়টা সমাধান করতে চাচ্ছিলেন, কিন্তু শিক্ষার্থীরা বারবারই বলছেন সেনাবাহিনী কেন ঢাকা কলেজের ভিতরে প্রবেশ করবে, কেন যাবে, এবং তাদেরকে শেষ পর্যন্ত যাইতে দেয়নি এবং সেনাবাহিনীর সদস্যরা তারা আস্তে আস্তে পিছিয়ে আসে এবং প্রধান সড়কে এসে জানায় যে তারা পরবর্তীতে শিক্ষকদের সঙ্গে কথা বলে সিটি কলেজ এবং ঢাকা কলেজ দুই কলেজের শিক্ষক যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে বিষয়টা সুরাহা করার চেষ্টা করবেন। তবে শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়েছে তারা যতক্ষণ পর্যন্ত যেসব সেনাবাহিনী এবং পুলিশ সদস্য তাদের অভিযোগ তারা শিক্ষার্থীদের উপরে তাদেরকে পিটিয়েছে, তাদেরকে উপরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে এবং টিয়ারশেল নিক্ষেপ করেছে, সেই সব সেনা সদস্য ও পুলিশ সদস্যদের বিচার তাদেরকে আইনের আওতায় না আসা হলে, তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় না আসা পর্যন্ত সেই প্রতিশ্রুতি যতক্ষণ না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা রাস্তা ছেড়ে যাবেন না। এবং আরেকটা অংশ যারা ছিল তারা বলল যে তারা এই মুহূর্তে একটা বিক্ষোভ মিছিল করবে, বিক্ষোভ মিছিলটা ঢাকা কলেজ থেকে সায়েন্স ল্যাব হয়ে ঘুরে যাবে। সেই মিছিল কিছুক্ষণ আগেই হয়েছে এবং সেখান থেকে একদল বিক্ষুব্ধ শিক্ষার্থী তারা সিটি কলেজের সামনে চলে আসে এবং এখানে সেনাবাহিনীর কিন্তু একটা ঢাল, মানব ঢাল তৈরি করা হয়েছে যাতে করে সিটি কলেজের উপর হামলা না চালায় এবং সিটি কলেজের যে ফটক রয়েছে সেই ফটকের সামনে সেনাবাহিনী অবস্থান করছেন
এবং যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়টাকে তারা প্রশমিত করার চেষ্টা করছেন। আমরা জানতে পেরেছি যে 6:30টার সময় ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা যে ঢাকা কলেজ অডিটোরিয়াম রয়েছে সেখানে তারা একটা ব্রিফিং করবে এবং সেই ব্রিফিংয়ের মধ্য দিয়ে তারা তাদের আজকের দিনের সার্বিক ঘটনা তুলে ধরবেন। পাশাপাশি ঢাকা কলেজের যে শিক্ষার্থীদের উপর যে হামলা এবং আহত করা হয়েছে, অনেক শিক্ষার্থী তারা হসপিটালে নাকি ভর্তি রয়েছেন, তাদের সহপাঠীরা এই কথাই বলছিলেন। সেই শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের যারা হামলা চালিয়েছে তাদের সুষ্ঠু বিচার, তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় না নিয়ে আসা পর্যন্ত তারা কর্মসূচি পরবর্তী কী কর্মসূচি দেয় সেই বিষয়টা সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করবেন বলে আমরা জানতে পেরেছি। ঢাকা সিটি কলেজ এবং সায়েন্স ল্যাব মোড় থেকে এই ছিল সবশেষ তথ্য। পরবর্তী আপডেট পেতে আমাদের কালবেলার সঙ্গে থাকুন।